হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো। আপনারা জানেন যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছে ইতালিতে গিয়েছেন এবং তিনি বাংলাদেশে বর্তমান যে ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী যারা রয়েছে প্রায় 60,000-এর মতো ভিসা ভুক্তভোগী। তো এই ভিসা ভুক্তভোগীদের পক্ষে ইতালি গভর্নমেন্টকে তিনি জানাবেন এবং এর পাশাপাশি যারা প্রবাসী বাংলাদেশী আছে তাদের সাথে কথা বলবেন। হ্যাঁ, তো এই সমস্যা সমাধানে আমাদের জন্য ডক্টর ইউনূস কতটুকু ভূমিকা রাখবে এবং কতটুকু ভূমিকা রাখছে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আপনারা যতটুকু জানেন যে ডক্টর ইউনূস ইতালিতে গিয়েছেন, তো সেখানে কি বৈঠক হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। দেখেন, এখনো পর্যন্ত আমাদের কাছে আসা আপডেট অনুযায়ী ডক্টর ইউনূস এখনো পর্যন্ত হচ্ছে আমাদের যে দুর্দশাগুলো রয়েছে সেগুলো নিয়ে হচ্ছে ইতালি গভর্নমেন্টের সাথে কথা বলেছে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। তবে তার কথা ছিল যে হচ্ছে বাংলাদেশে যে ইতালি ভিসা সরি ইতালিতে যারা রয়েছে বাংলাদেশি তাদের সাথে বৈঠক করার। তবে সময় স্বল্পতার কারণে তাদের সাথে বৈঠক করা হয়নি। তবে হচ্ছে বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব রয়েছেন তিনি হচ্ছে বাংলাদেশের হচ্ছে ইতালির রয়েছে প্রবাসী তাদের সাথে কথা বলেছেন এবং তারা যে বিষয়টি হচ্ছে তুলে ধরেছেন যে যারা বাংলাদেশে থেকে অপেক্ষমান আছে তাদের যাতে ভিসা জটিলতাগুলো নিরসন করা হয়। তো সেই প্রেক্ষিতে আপনার হচ্ছে ইতালিতে নিযুক্ত বাংলাদেশি যে পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন বা উপদেষ্টা রয়েছেন তিনি হচ্ছে যে বিষয়টা জানিয়েছেন সেটা হচ্ছে আগামী মে মাসে বাংলাদেশে হচ্ছে একটি প্রতিনিধি দল পাঠানো হবে ইতালি গভর্নমেন্টের পক্ষ থেকে এবং তারা যাচাই বাছাই করে দেখবেন এবং তারা হচ্ছে এগুলো দ্রুত যেটা নিরসন করা যায় সেই বিষয়ে তারা একটা সমাধান দিয়ে তারপর হচ্ছে তারা আসবেন। তো আশা করি আগামী মে মাস নাগাদ একটা সমাধান আমরা পাবো যদি তারা আসেন এবং তারা হচ্ছে এই সমাধানের পক্ষে আমাদের জন্য ভালো মতো একটা কাজ করেন। কারণ এসে যদি তারা গণহারে রিজেক্ট করে দেয় বা তারা বিভিন্ন বাহানা দেখে যদি বাদ করে দেয় সেটা আমাদের জন্য মঙ্গল হবে না। যদি তারা আমাদের কথা বিবেচনা করে এবং অরিজিনাল অবস্থা যেগুলো আছে তাদেরকে যদি ভিসা দেওয়ার ব্যবস্থা করে সেটা আমাদের জন্য মঙ্গল। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত ইতালি গভর্নমেন্টের সাথে সরাসরি কোনো বৈঠক করেছেন কিনা বা হচ্ছে তিনি আমাদের যে ভিসা ভুক্তভোগী রয়েছে বা ভিসা ভুক্তভোগী সেটা জব ক্যাটাগরি হোক বা ফ্যামিলি ক্যাটাগরি হোক তাদের বিষয়গুলো তুলে ধরেছেন কিনা সেই বিষয়টা নিয়ে আমরা যদি কোনো আপডেট পাই তাহলে অবশ্যই আপনাদেরকে সেই বিষয়টা জানাবো। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যে কোনো আপডেট বা যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।